ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য একটি সুখবর রয়েছে। এখন থেকে ক্রেডিট কার্ডের উপর কোনো প্রকার অহেতুক চার্জ আরোপ করতে পারবে না ব্যাংকগুলি, এরকম একটি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পুরো বিষয়টি জানতে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। হ্যালো ভিউয়ার্স, আমি রঞ্জয় দাস আপনাদের স্বাগত জানাচ্ছি ব্যাংকিং ওয়ার্ল্ড বিডি চ্যানেলে। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও পাবলিশ হলে সবার আগে পেয়ে যাবেন। তাহলে আসুন মূল ভিডিওতে যাওয়া যাক। এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রভিজন নীতি বিভাগ 15 ফেব্রুয়ারি 2022 এবং এতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে ক্রেডিট কার্ড ইস্যুর পরে গ্রাহক উক্ত কার্ড সক্রিয় করার পূর্বেই ব্যাংক কর্তৃক এর বিপরীতে বিভিন্ন প্রকার নন ট্রানজ্যাকশনাল ফি বা চার্জ যেমন অ্যানুয়াল ফি, সিআইপি ফি, এসএমএস ফি ইত্যাদি আরোপ করা হচ্ছে এবং তা অনুযায়ী গ্রাহককে বিরূপ মানে শ্রেণীকরণ করা হচ্ছে, যার ফলশ্রুতিতে জনসাধারণের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে এবং গ্রাহক বিভিন্ন ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। অর্থাৎ এতে বলা হয়েছে যে ক্রেডিট কার্ড ইস্যু করার পরই গ্রাহক সেটি ব্যবহার করার পূর্বে এর উপরে বিভিন্ন ধরনের চার্জ আরোপ করছে এবং এই চার্জগুলি না দেওয়ার কারণে গ্রাহককে ক্লাসিফাইড করা হচ্ছে এবং তার সিআইবি খারাপ হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে অন্য কোনো লোন পেতে গ্রাহকের খুবই সমস্যা হচ্ছে। এখন এই বিদ্যমান প্রেক্ষাপটে গ্রাহক স্বার্থ সংরক্ষণ এবং কার্যকর পেমেন্ট ইকোসিস্টেম নিশ্চিতকরণের লক্ষ্যে ব্যাংক কর্তৃক ক্রেডিট কার্ডের বিপরীতে নন ট্রানজ্যাকশনাল ফি আরোপের বিষয়ে নিম্নবর্ণিত নির্দেশনা প্রদান করা হলো। যেমন, ক্রেডিট কার্ড সক্রিয় করার পূর্বে গ্রাহকের উপর কোনরূপ নন ট্রানজ্যাকশনাল ফি আরোপ করা যাবে না। গ্রাহকের সম্মতি গ্রহণপূর্বক ক্রেডিট কার্ড সক্রিয়করণ পরবর্তীতে গ্রাহকের উপর নন ট্রানজ্যাকশনাল ফি আরোপ করা যাবে। তবে সক্রিয় ক্রেডিট কার্ড গ্রাহকের লেনদেন যেমন কেনাকাটা, নগদ উত্তোলন বা অন্য কোনো ধরনের মার্চেন্ট ট্রানজ্যাকশন সংক্রান্ত কোনো দায় না থাকলে অপরিশোধিত বা বিলম্বে পরিশোধজনিত কারণে নন ট্রানজ্যাকশনাল ফি এর অতিরিক্ত কোনরূপ জরিমানা আরোপ করা যাবে না। নন ট্রানজ্যাকশনাল ফি এর উপরে কোনো অবস্থাতেই সুদ মুনাফা আরোপ করা যাবে না এবং নন ট্রানজ্যাকশনাল ফি সংক্রান্ত অপরিশোধিত দায়ের জন্য গ্রাহককে বিরূপ মানে শ্রেণীকরণ করা যাবে না। তবে ক্রেডিট কার্ডে গ্রাহকের লেনদেন সংক্রান্ত দায় গ্রাহক কর্তৃক যথাসময়ে পরিশোধিত না হলে ঋণ শ্রেণীকরণ ও প্রভিশনিং বিষয়ক নীতিমালা অনুসরণপূর্বক গ্রাহককে বিরূপ মানে শ্রেণীকরণ করা যাবে এবং ক্রেডিট কার্ডের বিল সম্পূর্ণ বা আংশিকভাবে আদায় হলে আরোপিত নন ট্রানজ্যাকশনাল ফি সমন্বয়ের পরে গ্রাহকের লেনদেন সংক্রান্ত দায় সমন্বয় করা যাবে। এবং এতে আরো বলা হয়েছে, এই নীতিমালা জারির পূর্বে ক্রেডিট কার্ডে লেনদেন সংক্রান্ত দায় না থাকা সত্ত্বেও শুধুমাত্র অপরিশোধিত নন ট্রানজ্যাকশনাল ফি এর কারণে বিরূপ মানে শ্রেণীকরণ করা হয়েছে এবং গ্রাহকের শ্রেণীমান সংশোধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটিকে আপনারা ইনফরমেটিভ মনে করেন তাহলে অবশ্যই শেয়ার করবেন, এতে অন্যরা জানতে পারবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজ এই পর্যন্তই, সামনে আবার নতুন কোনো ভিডিও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন।